ধরে কিভাবে ঘুমে আসক্ত হয়ে আছে, যা দেখে আমার মনে একটু মায়া হলো। পরক্ষণে ভাবলাম এখন তো মায়া দেখালে কাজ হবে না, যা করার এখনই করতে হবে। এই ভেবে ছুরিটা বের করে যেই না মারতে যাব, এমন সময় পিছন থেকে ধর্ষণ করার পর আবার খুন করতে এসেছিস, তোর এত বড় সাহস। কথাটি শুনি পিছনে তাকিয়ে দেখি একজন মহিলা এইসব কিছু বলতাছে। জিজ্ঞাসা করলাম, তুই কেমন করে জানিস এই পাগলিটাকে আমি ধর্ষণ করছি? সেই রাতে আমিও এখানে ছিলাম। মানে বুঝতে পারছিলি না? শোন তাহলে, অফিস থেকে ফেরার পথে যখন তুই মেয়েটাকে নষ্ট করতাছিস, তখন আমি ওভারব্রিজের উপর থেকে সব দেখছি। কতই না আকুতি মিনতি করছে মেয়েটা তোর হাত থেকে বাঁচার জন্য, কিন্তু তোর নিষ্ঠুর মনে একটু মায়া আসেনি। তার মানে আপনি সব জানেন? হ্যাঁ, সব জানি। প্লিজ এই কথাটি কাউকে বলবেন না। আপনি যা চাইবেন তাই দিব। সত্যি দিবি? হ্যাঁ দিব, কিন্তু তার আগে এই বাচ্চাটিকে মেরে ফেলতে হবে আমাদের। বাচ্চাটিকে মেরে ফেলতে হবে কেন? কারণ এই বাচ্চা থাকলে অনেক সমস্যা আছে, সেটা আপনি বুঝবেন না। না, বাচ্চার কোনো সমস্যা করা যাবে না, অবশ্যই করতে হবে, না হলে আমি ফেঁসে যাব। তখন আমার কি হবে শুনি? বলছি না বাচ্চার কিছু করা যাবে না। এর চেয়ে তুই এই এলাকার থেকে অনেক দূরে চলে যা, এইসব কেউ জানতে পারবে না। আমি জ্ঞান নেওয়া পছন্দ করি না। চলে যা বলতাছি। অনেক ফাউল কথা বলছি আপনার সঙ্গে। আপনি এখন এখান থেকে চলে যাবেন, না হলে আপনাকেও এদের সঙ্গে মেরে ফেলবো। কি তোর এত বড় সাহস আমাকে হুমকি দিস? হ্যাঁ, চলে যান এখান থেকে। আমার কাজ আমাকে করতে দিন। তখন মেয়েটি বলল, আমি কিন্তু এখন চিৎকার করব, খুন করে ফেলবো কিন্তু চিৎকার করলে। আমার কথাটি শেষ হতে না হতেই মহিলাটি বাঁচাও বাঁচাও করে চিৎকার করা শুরু করে দেয়। ক্ষণিকের ভিতরেই পরিস্থিতি খারাপ হতে লাগলে সেখান থেকে পালিয়ে চলে আসি। ওইদিকে মহিলাটি এমন চিল্লাচিল্লি, মেঘার ঘুম ভেঙে